মোটিভেশন বা প্রেরণা হলো সেই শক্তি যা মানুষকে তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে মোটিভেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের কর্মশক্তি, মনোবল ও ইচ্ছাশক্তি যোগায়, যা আমাদের সাফল্যের পথে নিয়ে যায়। প্রথমেই বলা দরকার, প্রেরণা কখনোই বাহ্যিক হতে পারে না। এটি আসে আমাদের মনের গভীর থেকে। মানুষ যখন কোনো একটি লক্ষ্য স্থির করে, তখন সেই লক্ষ্য অর্জনের জন্য তার মনের মধ্যে একটি আগ্রহ সৃষ্টি হয়। এই আগ্রহই হলো প্রাথমিক মোটিভেশন। উদাহরণস্বরূপ, একজন ছাত্র যদি তার জীবনে সফল হতে চায়, তাহলে তার মনের সফলতার জন্য একটি আকাঙ্ক্ষা তৈরি হবে। এই আকাঙ্ক্ষাই তাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে। একটি সফল জীবনের জন্য প্রেরণা অপরিহার্য, তবে শুধু প্রেরণা থাকলেই চলবে না, এর সাথে দরকার পরিকল্পনা ও কঠোর পরিশ্রম। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। কখনো কখনো এইসব সমস্যা আমাদের মনোবলকে দুর্বল করে দেয়। এমন অবস্থায় যদি আমরা প্রেরণাহীন হয়ে পড়ি, তাহলে আমাদের লক্ষ্য অর্জন অসম্ভব হয়ে পড়ে। তাই জীবনের প্রতিটি ধাপে ধৈর্য, অধ্যবসায় এবং নিজেকে প্রতিনিয়ত প্রেরিত রাখার চেষ্টা করতে হবে। মোটিভেশনের একটি বড় উৎস হলো সঠিক লক্ষ্য নির্ধারণ করা। যদি আমাদের লক্ষ্য পরিষ্কার ও সুসংহত না হয়, তাহলে আমরা কখনোই সঠিক পথে চলতে পারবো না। একটি সুসংহত লক্ষ্য আমাদের মনের প্রতিনিয়তই প্রেরণা যোগায়। লক্ষ্য না থাকলে আমরা বিক্ষিপ্ত হয়ে পড়ি এবং আমাদের কর্মশক্তি হ্রাস পায়। এজন্যই বলা হয়, জীবনে সফল হতে হলে প্রথমে একটি সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে। অন্যদিকে ব্যর্থতাও প্রেরণার একটি গুরুত্বপূর্ণ উৎস হতে পারে। জীবনে আমরা সবাই কম বেশি ব্যর্থ হই, কিন্তু ব্যর্থতা আমাদের ভেঙে ফেলতে পারে না যদি আমরা তা থেকে শিখি এবং আরো শক্তিশালী হয়ে উঠি। ব্যর্থতার মধ্য দিয়ে আমরা আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারি এবং পরবর্তী সময়ে আরো ভালোভাবে প্রস্তুত হতে পারি। ব্যর্থতা আমাদের শেখায় কিভাবে আমাদের লক্ষ্যের দিকে আরো দৃঢ়ভাবে এগিয়ে যেতে হয়। আরেকটি বড় প্রেরণার উৎস হলো আমাদের চারপাশের মানুষজন, যারা আমাদের সমর্থন করে, যারা আমাদের প্রেরণা দেয়। তাদের গুরুত্ব অপরিসীম। আমাদের আশেপাশের মানুষ যদি ইতিবাচক হয়, তাহলে আমরা আরো বেশি প্রেরিত হতে পারি। তাই জীবনে সফল হতে হলে আমাদের উচিত ইতিবাচক মানুষদের সাথে সময় কাটানো এবং নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকা। প্রেরণার আরেকটি দিক হলো নিজের প্রতি বিশ্বাস রাখা। যদি আমরা নিজেদের উপর বিশ্বাস না রাখি, তাহলে অন্য কেউ আমাদের উপর বিশ্বাস রাখবে না। আত্মবিশ্বাস আমাদের মনে সাহস যোগায় এবং যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে সহায়তা করে। আত্মবিশ্বাস ছাড়া প্রেরণা সম্পূর্ণ হয় না। এজন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং কোনো পরিস্থিতিতেই নিজেকে ছোট মনে করা যাবে না। সর্বশেষ বলা যায়, জীবনে সফল হতে হলে প্রেরণা অপরিহার্য। এটি আমাদের কঠিন সময়ে সাহস যোগায়, ব্যর্থতা থেকে শিখতে শেখায় এবং আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে প্রয়োজনীয় শক্তি যোগায়। প্রেরণার মাধ্যমে আমরা আমাদের জীবনের সর্বোচ্চ সম্ভাবনাকে কাজে লাগাতে পারি এবং সফলতার চূড়ায় পৌঁছাতে পারি। তবে প্রেরণা একটি চলমান প্রক্রিয়া। প্রতিদিন আমাদের নিজেদের প্রেরিত রাখতে হবে এবং আমাদের লক্ষ্য অর্জনের জন্য নিরলস পরিশ্রম করতে হবে। তাহলে আসুন আমরা সবাই নিজেদের লক্ষ্যের প্রতি সৎ থাকি, নিজেদের প্রতি বিশ্বাস রাখি এবং প্রতিনিয়তই নিজেদের প্রেরিত রাখি, কারণ প্রেরণাই আমাদের জীবনের সফলতার চাবিকাঠি। সর্বশেষ ভিডিও ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। ধন্যবাদ।